হয়নি, বাট এইবারে এরকম ফিলটা হচ্ছে। তো আমাকে একদম ফুললি বেড রেস্ট দিয়েছে, বলে দিয়েছে। আর চাট মশলা ছিল, পেঁয়াজ, মরিচ, লবণ। দেখেছো তোমরা মুরগির মাংস, আলু ভর্তা, আর হচ্ছে আমি বরবটি ভর্তা। তো সস পছন্দ করে, তো আমাকে বলছিল মামি আমরা তো আজকে নাস্তা বানিয়েছি। তো ওটা হাসতেছিল যে কি বানিয়ে, তো ওকে খাইয়ে দিয়ে দেন বাকিগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। মাগরিবের নামাজ পড়েছি, দেন হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এমনিতেই টুকটাক কাজ করলাম। তারপরে ভাবলাম কেননা আজকে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে। সন্ধ্যা থেকে সারাদিন অনেক কাজকর্ম করেছি, বাট ভিডিও করা হয়নি, কারণ আজকে হচ্ছে মানে কোনো ব্লগ করব সেই মেন্টালিটিটা ছিল না। একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করেছি। আসলে কাজের মধ্যে আবার ভিডিও করতে গেলে অনেকটা সময়ও কিন্তু লেগে যায়। তো সব কিছু মিলিয়ে হচ্ছে সারাদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তাই ভাবলাম কেননা এই সন্ধ্যা থেকেই তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করা যাক। তো এখন ভালো লাগছে, আগে থেকে শরীর ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই সময়টা এরকমই, যতই বলি ভাল লাগছে না, খারাপ আছি, ভমিটিং হচ্ছে, মাথা ঘুরছে, এই সময়টা আসলে এইভাবেই মানে চলবে আর এইভাবেই উপভোগ করতে হবে। তারপরেও শুকরিয়া আল্লাহর কাছে যে নিজের কাজ নিজে করতে পারছি, কারো হেল্প লাগছে না। একদম আছে না যে ঘরে শুয়ে বসে থাকছি, বিষয়টা তা না। যদিও আমাকে একদম ফুললি বেড রেস্ট দিয়েছে, বলে দিয়েছে একদম প্রপার বিশ্রামে থাকতে হবে। বাট প্রপার বিশ্রামে থাকার মতো উপায় নেই, যেহেতু আমার ছোট্ট একটা প্রিন্সেস আছে। দেন হচ্ছে ঘরে কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, অনেক রকম কাজ থাকে, সেটা তো তোমরা জানোই। যেহেতু আমার একা সংসার, আমাকে প্রোটেক্ট করার মতো বা হেল্প করার মতো কেউ নেই। সো ওই জায়গা থেকে নিজের কাজ নিজেই করতে হয়। আমার হেল্পিং হ্যান্ডকে বললে বাড়তি কাজ করে দেয়, তো উনি তো আর সবসময় থাকেন না আমার সঙ্গে। আর যখন আসে দুপুরবেলা, তখন মোটামুটি যতটুকু থাকে হাতের কাছে বা আমার খারাপ লাগলে বললে উনি করে দিয়ে যায়। আর এটা ওনার সঙ্গে আমার প্রথম থেকেই কথা হয়েছে যে আমার বাড়তি কাজ মাঝে মাঝে করে দিবে, তার জন্য এক্সট্রা পে করা হবে তাকে। তো তারপরেও সারাদিন রান্নাবান্না, ঘর গোছানো, কাপড় গোছানো, এই থালাবাটি ধোয়া, নাস্তা করে, যে এখন যেমন সন্ধ্যাবেলা বাচ্চাকে একটু টুকটাক নাস্তা দিব খেতে, আমি নিজেও খাবো, একটু কাজ করব। আসলে এগুলো না হয় না, সারাদিন শুয়ে বসে থেকে পসিবল না। আর আমার একটা বিষয় হচ্ছে আমি বেশিক্ষণ শুয়ে বসে থাকতে পারি না। মানে বেশিক্ষণ শুয়ে থাকলে আমার পিঠ ব্যথা করে, বেশিক্ষণ বসেও ভালো লাগে না, আবার বেশিক্ষণ হাঁটতেও পারি না। মানে একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হয়। তো ওইভাবেই চেষ্টা করছি, সবাই দোয়া করো যেন এই সময়টা আমার ভালো যায়। যতটা পসিবল হয় একটু আস্তে ধীরে সুস্থে কাজ করছি, যেহেতু বেড রেস্ট, বুঝতে পারছো। যদিও তেমন কোনো সমস্যা আমার হচ্ছে না রেস্ট নেওয়ার মতো, তারপরে ডক্টর যেহেতু দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন কেন রেস্টটা থাকতে হবে। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আর তোমরা আমার জন্য দোয়া করো যেন ভালোভাবে কাটাতে পারি, কয়টা মাস ভালো যায়। যাই হোক, অনেক কথা বলে নিয়েছি, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। যারা দেখা শুরু করেছে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো এই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি করব সেটাই আজকে ব্লগে শেয়ার করব। আর আজকে দুপুরে হচ্ছে আমরা তেমন রান্নাবান্না করিনি, তো রাতেবেলা রান্নাবান্না রয়েছে, সেগুলো করব। বাই দ্য ওয়ে, চুলের মধ্যে তেল দিয়েছি, দেখো চুলগুলো কেমন উস্কো শুষ্ক হয়ে দাঁড়ায় আছে। যাই হোক, কে আমার চুলের দিকে নজর দিও না, তেল দিলে না আরও বেশি রোগা রোগা লাগে। এনিওয়েজ, ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন হচ্ছে আমি একটা মালটা খাবো, কারণ আমার মুখের মধ্যে না কেমন একটা সিদ্ধ সিদ্ধ ফিল হয়। মানে আসলে বলে বোঝাতে পারবো না, একটা কসকস কেমন যেন একটা অবস্থা হয়ে থাকে। আমার প্রথম বাচ্চাটা হওয়ার সময় কিন্তু এরকম কখনো ফিল হয়নি, বাট এইবারে এরকম ফিলটা হচ্ছে। তো একটু মানে টক তো আমি খেতে পারি না, একটু মালটা কমলা হলে না একটু ভালো লাগে। তো তার জন্য ভাবলাম একটা মালটা কাটি, কারণ দুইটা খেতে পারবো না। অনেক বেশি ক্ষুধা লাগে এই সময়টা আমার, মানে এখন লাগছে আর কি, গত 2-3 দিন ধরে প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে। বাট যে পরিমাণ ক্ষুধা লাগে ওই পরিমাণ খেতে পারি না, একটু খেলেই পেট ভরে যায়। তবে ক্ষুধায় মানে পাগল হয়ে যায়, এরকম অবস্থা, বাচ্চাদের মতো ক্ষুধা লাগে। ক্ষুধা লাগলে আমি আর সহ্য করতে পারি না, এইরকম কখনোই ফিল হয়নি। মাঝে মাঝে নিজে নিজেই হাসি যে এত ক্ষুধা আমার মানে কোত্থেকে আসলো। তো এই যে মুখের মানে ফিলটা যাতে চেঞ্জ হয়, তার জন্য ওই মালটাটা কাটছি। দেন হচ্ছে ঘরের কাজ একটু গুছিয়ে নিয়েছিলাম, অনেকগুলো কাপড়ও গোছানো বাকি আছে, সেগুলো গোছাবো। দেখা যায় আজকে যে প্রথমে যেটা বললাম, দিনের বেলা তো মোটামুটি অনেক কাজ করেছি, কারণ সবসময় যেটা হয় ফার্নিচার প্রতিদিন মুছি, দেন আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ঘরের জিনিসপত্র, এগুলো তো নিত্যদিনের কাজ। এখন গ্যাপ হয়ে যায়, 1-2 দিন পর পর করি, না করলে আবার দেখা যায় ধুলাবালি জমে যায়, আবার আমারই অনেকটা কষ্ট হয় করতে।
তার জন্য চেষ্টা করি খারাপ লাগলেও একটু একটু করে করতে। তো মালটাটা খেয়ে নিয়েছি। এদিকে আমার প্রিন্সেস হচ্ছে অনেক দিন পরে চপ খেতে চেয়েছে নুডলসের, তো এখানে একটু নুডলসের চপ বানাচ্ছি। ভাবলাম একটু বেশি করে বানাই, ওটা ঝাল ছাড়া বানাবো আর আমার জন্য ঝাল দিয়ে বানাবো। তো আমারও নাস্তাটা খাওয়া হয়ে যাবে। আর বাচ্চা যখন বলছিল তখন আমার একটু খেতে মন চাইলো। তো এখানে হচ্ছে যা যা উপকরণ দরকার সব দিয়ে নিয়েছি, সঙ্গে একটা ডিমও দিয়েছি, আর চাট মশলা ছিল, পেঁয়াজ, মরিচ, লবণ। তো সব কিছু দিয়ে মেখে নিয়েছি, আর একটু ময়দা অ্যাড করেছি যাতে ক্রিস্পি হয় খেতে, তার জন্য। তো প্রথম হচ্ছে আমার বাচ্চাটা বানাচ্ছি, কারণ এটাতে মরিচ দেইনি, ও হচ্ছে মরিচ দিলে খেতে পারে না, ঝাল লাগে। তার জন্য যে আগে ওটা বানিয়ে নিই, একসাথে কিন্তু করেছি, বাট বেছে বেছে ওটা মরিচ ছাড়া দিয়েছি। আমার প্রিন্সেস তো ঘুম থেকে উঠেছে আর অনেক আগেই, মানে বিকালে দেখা যায় দুপুরে খাওয়ার পর আমি একটু রেস্ট নিই, আমার সঙ্গে ওকে ঘুম পাড়িয়ে দেই। আমার বাচ্চার একটা অভ্যাস হচ্ছে, ও সহজে ঘুমাতে চায় না, আর একবার ঘুমিয়ে গেলে উঠতে চায় না। মানে দুপুরে হয় না যে ঘুম পাড়িয়েছে ওকে, 2 ঘন্টা ঘুমালো, আসরের সময় উঠে যাবে, সেটা না, সে মাগরিবের সময় উঠবে। কোনো দিন তো মাগরিবের পরেও উঠে। তো আজকে তাড়াতাড়ি উঠেছে, তো ভাবলাম ঠিক আছে, ও যেহেতু পছন্দ করে আর খেতে চেয়েছে, নাস্তাটা বানিয়ে দেই। আমার মেয়েটা মাশাআল্লাহ এত বেশি লক্ষ্মী, আমি এই যে অসুস্থ হওয়ার পর থেকে কখনোই মানে বায়না করে না, এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। আগে যে বায়নাটা করতো এখন একদমই করে না, ইনস্ট্যান্ট খাবারগুলোই বেশি খায়। তো অনেক দিন পরে আজকে বায়নাটা করেছে, তার জন্য ভাবলাম যে করে দেই। আর আমারও মানে বেসিক্যালি একটু ভাল লাগছে, মানে শরীর না কেমন যেন এখন হয়ে যাচ্ছে, আমার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই, এই ভালো লাগে এই খারাপ লাগে, এই মনে হচ্ছে আমি একদম পারফেক্ট আছি, আবার পরক্ষণেই মনে হয় যে আমি শক্তি পাচ্ছি না। এভাবে আমার দিনগুলো চলছে। তো যাই হোক, বাচ্চারগুলো আগে ভেজে দিয়েছি, একটু সস দিয়ে দিলাম, আমার বাচ্চা তো সস পছন্দ করে। তো আমাকে বলছিল, মাম্মি আমি কি সবগুলো খাবো, এতগুলো আমাকে দিয়েছো? তো আমি বললাম যে এইগুলো সব ঝাল ছাড়া আছে, তুমি খাওয়া শুরু করো, আর বাকি যেটা থাকে সমস্যা নেই, ওটা মাম্মি খাবে, তুমি এখান থেকে আগে শুরু করো। তো ওকে খাইয়ে দিয়ে দেন বাকিগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি, তোমরা দেখেছো, যেগুলো একটু মরিচ বেশি দিয়েছি। নর্মালি হচ্ছে ঝাল তো আমি পছন্দ করি না, বাট ইদানিং ঝাল ঝাল খেতে না ভালো লাগে, কেন ওই যে বললাম মুখের মধ্যে কেমন একটা কষকষ হয়ে থাকে। তো আমি 3-4টা মরিচ দিয়ে এইগুলা হচ্ছে ভেজে নিয়েছি। তো দেন নাস্তা করে আমি হচ্ছে নাস্তা বানিয়ে একটু ভাত বসে রাখছি। প্রথমে তোমাদের যেটা বলেছি যে আজকে কিন্তু রান্নাবান্না করিনি, মানে দুপুরবেলা যে খাবার ছিল ওটাই খেয়েছি, জাস্ট একটু মুরগির মাংস রান্না করেছি। তো এখন একটু ভাত বসাইলাম, একটু ভর্তা টর্তা করবো ভাতের সঙ্গে। আর এই যে মুরগির মাংস কিন্তু রয়েছে, মানে যেটা রান্না করছিলাম দুপুরবেলা এটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে। আর খেয়ে আরামসে মেয়ের সঙ্গে কথা বলছি। আর এদিকে দেখো আমার আলু পুড়ে লেগে গেছে, একদম পুরো পুরো হয়ে গেছে, পাতিলটা পুড়ে গেছে, আলুগুলো কিন্তু পুড়ে নাই। এরই মধ্যে আমার হাজব্যান্ডও কিন্তু চলে আসছে, আর ও কিন্তু নাস্তা নিয়ে আসছে, সন্ধ্যার নাস্তা। তো আমরা বললাম আমরা তো আজকে নাস্তা বানিয়েছি, তো ওটা হাসতেছিল যে কী বানিয়েছো তুমি, কেন দরকার আছে তোমার এক্সট্রা কাজ করার, একটু রেস্ট নিতে। তো আমার হাজব্যান্ড যথেষ্ট চেষ্টা করে আমাকে কেয়ারফুলি রাখার, আসলে ও যেহেতু জব করে বুঝতেই পারছো বাইরে থাকতে হয়, ছেলে মানুষ চাইলে ওইভাবে প্রোটেক্ট করতে পারবে না, আমাকে হেল্প করতে পারে না। তারপর যতটুকু সময় পায় বাসায় এসে যথেষ্ট কেয়ার করে, আলহামদুলিল্লাহ। ওর ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, তবে এই সময়টা আসলে শরীরটা খারাপ যাবে ভালো যাবে এরকমই তো চলবে। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয়, মনে হয় 2-1 জন মানুষ হলে ভালো হতো, একটু কথা বলতাম, গল্প করতাম, সময়টা পাস হয়ে যেত, কাজগুলোও হয়ে যেত। আর এদিকে এই যে শাক নিয়ে আসছে, পুঁই শাক খেতে চেয়েছিলাম, তো পুঁই শাকগুলা খুলে রাখলাম, একটু পানিটা ঝরুক তারপরে বাছবো, কারণ এটা তো আর আজকে রাতে করবো না, রাতের জন্য দেখেছো তোমরা মুরগির মাংস, আলু ভর্তা, আর হচ্ছে আমি বরবটি ভর্তা করেছিলাম, এগুলা দিয়েই খেয়েছি। তো এখানে কিছু কমলা ছিল, মালটাটা আগেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো নর্মালি হচ্ছে ফলটা ইদানিং আর ফ্রিজে খুব একটা রাখি না, বাইরেই থাকে, একটু পরপর যেহেতু খাওয়া হয়। তো ভাবলাম ঠিক আছে, যেটা ঢুকিয়ে দিয়েছি সেটা থাকুক। এখানে কিছু খেজুরও নিয়ে আসছে নিজের বাবা, আমি নিয়ে আসতে বলেছিলাম, তো খেজুরগুলোও ভালো পাইনি, যেহেতু বৃষ্টি হয়েছে, দোকানপাট বেশিরভাগ বন্ধ ছিল। বললো অল্প করে নিয়ে আসছি, দেন পরে ভালো খেজুর এনে দিব। তো আমি বললাম কী দরকার ছিল অল্প করে আনার, ভালোটা একবারেই নিয়ে আসতা। ওই যে আমি বলেছি তার জন্য নিয়ে আসছে, মানে ও এইরকমই, যদি বলি কিছু আনতে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, একটু অপেক্ষা করবে না, সেটা ভালো হোক খারাপ হোক, আসে না যে পাচ্ছি না পরবর্তীতে নিয়ে আসবো, বাট সেটা কখনোই করে না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত।